ইতিহাসের অন্যতম বিখ্যাত সামরিক কমান্ডার খালিদ ইবনে আল ওয়ালিদ ইসলামের প্রাথমিক যুগে যুদ্ধের ভূদৃশ্যে একটি অমোচনীয় চিহ্ন রেখে গেছেন। 592 খ্রিস্টাব্দের দিকে মক্কায় কুরাইশদের সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেন। খালিদ ইবনে আল ওয়ালিদের কৌশলগত প্রতিভা এবং যুদ্ধের দক্ষতা তাকে আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করে। খালিদ ইবনে আল ওয়ালিদের সামরিক জীবন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রাথমিক মুসলমানদের বিরোধিতার মাধ্যমে শুরু হয়েছিল। তিনি 625 খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধে এবং 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। তবে তার অসাধারণ প্রতিভা শীঘ্রই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করেছিল। খালিদ ইবনে আল ওয়ালিদের সম্ভাবনা উপলব্ধি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানান, যা খালিদ ইবনে আল ওয়ালিদ 630 খ্রিস্টাব্দে গ্রহণ করেন, যা তার জীবনের একটি মোড় ঘুরিয়ে দেয়। সেই মুহূর্ত থেকে খালিদ ইবনে আল ওয়ালিদ ইসলামী সাম্রাজ্য সম্প্রসারণে সহায়ক ব্যক্তিত্ব হয়ে ওঠেন। খালিদ ইবনে আল ওয়ালিদের অন্যতম বিখ্যাত অভিযান ছিল 636 খ্রিস্টাব্দে ইয়ারমুকের যুদ্ধ। বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিম বাহিনীকে নেতৃত্ব দিয়ে খালিদ ইবনে আল ওয়ালিদের কৌশলগত উজ্জ্বলতা এবং কৌশলগত কৌশলের ফলে সিরিয়ায় আরব বিজয় নিশ্চিত করে একটি সিদ্ধান্তমূলক বিজয় অর্জন করে। আরেকটি উল্লেখযোগ্য বিজয় ছিল 636 খ্রিস্টাব্দে কাদিসিয়ার যুদ্ধ, যেখানে খালিদ ইবনে আল ওয়ালিদ পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিম সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও খালিদ ইবনে আল ওয়ালিদের অতুলনীয় সামরিক প্রজ্ঞা একটি দুর্দান্ত বিজয়ের দিকে পরিচালিত করে ইরাকে মুসলিম বিজয়ের পথ প্রশস্ত করে। খালিদ ইবনে আল ওয়ালিদের সামরিক দক্ষতা কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, তার কৌশলগত পরিকল্পনা ও নেতৃত্বেও স্পষ্ট ছিল। তিনি মোবাইল অশ্বারোহী ইউনিট ব্যবহার এবং আকস্মিক আক্রমণগুলির মতো উদ্ভাবনী কৌশল প্রয়োগ করেছিলেন, যা তার বিরোধীদের পরাস্ত করতে সহায়ক প্রমাণিত হয়েছিল। তার বর্ণাঢ্য কর্মজীবন জুড়ে খালিদ ইবনে আল ওয়ালিদ যুদ্ধে অপরাজিত ছিলেন, যা তাকে ইতিহাসের অন্যতম সেরা সামরিক কমান্ডার হিসাবে খ্যাতি অর্জন করেছিল। প্রাথমিক ইসলামী বিজয়ে তার অবদান ইতিহাসের গতিপথ গঠনে এবং মহাদেশ জুড়ে ইসলামী সাম্রাজ্যের সম্প্রসারণের ভিত্তি স্থাপনে সহায়ক ভূমিকা পালন করেছিল। তার সামরিক সাফল্য সত্ত্বেও খালিদ ইবনে আল ওয়ালিদ তার নম্রতা এবং ধার্মিকতার জন্য পরিচিত ছিলেন। তিনি ব্যক্তিগত গৌরব পরিহার করেন এবং তার সাফল্যকে আল্লাহর ইচ্ছার উপর কৃতিত্ব দেন। বহু বছর ইসলামে সেবা করার পরে খালিদ ইবনে আল ওয়ালিদ 642 খ্রিস্টাব্দে মারা যান, এমন একটি উত্তরাধিকার রেখে যান যা সামরিক নেতাদের প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।